আজকের এই গণজোয়ার প্রমাণ করে কুকসা কুমারখালীর মাটি দাঁড়িপাল্লার ঘাঁটি। আজকের এইটা প্রমাণ করে আগামীর পার্লামেন্টে কুমারখালীর প্রতিনিধিত্ব করবে দাঁড়িপাল্লা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাতে ইসলামী খোকসা উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই গণমিছিল পরবর্তী সমাবেশের প্রিয় সভাপতি, খোকসা উপজেলা জামাতে ইসলামীর সংগ্রামী আমির জননেতা জনাব নজরুল ইসলাম, আজকের অনুষ্ঠানে উপস্থিত প্রধান আকর্ষণ কুষ্টিয়া জেলা জামাতে ইসলামীর সংগ্রামী সহকারী সেক্রেটারি জনাব জননেতা সোহরাবউদ্দিন, কুমারখালী উপজেলা জামাতে ইসলামীর সংগ্রামী আমির, আজকের বিশেষ অতিথি জনাব আফতাবউদ্দিন মাস্টার সহ খোকসা কুমারখালী উপজেলার নেতৃবৃন্দ, আজকের এই গণমিছিলে উপস্থিত খোকসাবাসীর একাংশ, প্রিয় সাংবাদিক ভাইরা, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? প্রিয় দেশবাসী, আজকের এই গণজোয়ার প্রমাণ করে খোকসা কুমারখালীর মাটি দাঁড়িপাল্লার ঘাঁটি। আজকের এইটা প্রমাণ করে আগামীর পার্লামেন্টে কুমারখালীর প্রতিনিধিত্ব করবে দাঁড়িপাল্লা। প্রিয় দেশবাসী, আমি প্রথমে স্বাগত জানাই যারা জাতীয় সংসদ নির্বাচনে এই কুমারখালী খোকসা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে। সকল দল মতের ঊর্ধ্বে উঠে আমি সকল প্রার্থীদের এই নির্বাচনী মাঠে স্বাগত জানাই। সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। সেই সাথে প্রিয় দেশবাসীকে আমরা বলতে চাই, আমরা বাংলাদেশ জামাতে ইসলামী এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত, চাঁদাবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চাই। কিন্তু আমাদের কিছু বন্ধুরা আমাদের বলেন আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। আপনারা কেউ জান্নাতের টিকিট বিক্রি পেয়েছেন নাকি? অতটা তারাই বলে ধানের শীষে ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে। আমরা বলি আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না। আমরা দেশবাসীকে জামাতে ইসলামী এই প্রতিশ্রুতি দিতে চাই, জামাতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না। জামাতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে বাংলাদেশে চাঁদাবাজদের কোনো জায়গা থাকবে না। বাংলাদেশ জামাতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে এদেশের নারীরা সম্মানিত হবে। জামাতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশকে একটা কল্যাণ রাষ্ট্র বানাবে। যারা আমাদের হুমকি দেয়, যারা আমাদের ভয় দেখায়, যারা বলে ভোট কেন্দ্রে গেলে ফিরে আসবে না, আমি তাদের প্রশ্ন করতে চাই। প্রিয় দেশবাসী, আপনাদেরও প্রশ্ন করতে চাই, যারা কেন্দ্রে যাবে তারাও দুইটা হাত দিয়ে যাবে। আমরা কেন্দ্রে যাব, আমরাও দুইটা হাত দিয়ে যাব। ওই জায়গায় প্রমাণ হবে কে হাত দিয়ে বাড়ি ফেরত আসবে। আমরা কারোর হাত ভাঙতে চাই না, আমরা কারোর সাথে শত্রুতা করতে চাই না। আমরা সবাইকে নিয়ে দেশ গড়তে চাই। এই দেশ গড়ার ক্ষেত্রে কেউ বাধা হলে তার হাত নিয়ে ফেরত যেতে পারবে না। আমরা কারোর সাথে ঝগড়া চাই না। কেউ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসলে আমরা ছেড়ে দেওয়ার জাত না। এজন্য সাবধান করে দিয়ে বলতে চাই, বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জামাতে ইসলামী কারোর কোন অন্যায়ের কাছে মাথা নত করবে না। জামাতে ইসলামী সকল অন্যায়ের প্রতিরোধ করতে জানে, কোনো মূল্যে প্রতিরোধ করবে। প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে আমরা এই প্রতিরোধ করব। প্রিয় দেশবাসী, আমরা আমাদের দেশের ছাত্র জনতার এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। তাহলে আজকের এই মিছিল করতে পারতাম? আমরা তাদের যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছে সেই বৈষম্যহীন একটি বাংলাদেশ বানাতে চাই। আপনারা রাজি আছেন? যদি কেউ এই বৈষম্যহীন বাংলাদেশকে নস্যাৎ করতে চায়, আপনারা কি কেউ ঘরে বসে থাকবেন? ঘরে বসে থাকার সুযোগ আছে? আমরা প্রয়োজনে আর একটা 24-এর আর একটা 5ই আগস্ট করব।
তবু বাংলাদেশের সকল অপকর্ম, সকল দুর্নীতি, সকল চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, বাংলাদেশ কৃষি নির্ভর একটি দেশ। এই দেশের প্রায় 30-35% কৃষি জমি জলাবদ্ধতায় পরিপূর্ণ। জামাত ইসলামী যদি এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে, প্রথম কাজ হবে এদেশের দুর্নীতিকে বন্ধ করা, সেই সাথে কৃষির জলাবদ্ধতা, জমির জলাবদ্ধতা দূর করে সকল কৃষি জমিকে 3 ফসলি জমিতে পরিণত করার চেষ্টা করা, সেই সাথে কৃষিকে আধুনিকরণ করে কৃষির আধুনিক যন্ত্রপাতি দিয়ে কৃষির সকল সার ফাঁসকে ভর্তুকি দিয়ে কৃষকের কৃষি ব্যবস্থাকে উন্নয়ন সাধন করা। জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে এদেশের কৃষিকে প্রধান অর্থকরী ফসল হিসাবে ঘোষণা করা হবে। কৃষি হবে বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের চাবিকাঠি। এজন্য কৃষিকে বাংলাদেশের আধুনিকরণ করে কৃষির সকল যন্ত্রপাতিকে সহজলভ্য করা হবে। আমাদের কুমারখালী খুকসার তাঁত শিল্প এলাকা, কুমারখালীর কাপুরি হাট ছিল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর কাপুরি হাট। রাজনৈতিক কারণে এই হাটকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক যদি আমাকে এমপি বানায়, কুমারখালীর কাপুরি হাটকে আধুনিকরণ করে সম্প্রসারণ করে খুকসা কুমারখালীর ব্যবসাকে আরো উন্নত করা হবে। এবং কুমারখালীকে একটা শিল্প জোন হিসাবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। এলাকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমরা দীর্ঘদিন থেকে দাবি করে আসছি খুকসাতে একটা গড়াই ব্রিজ হবে। এই ব্রিজটা এখনো বাস্তবায়ন হয় নাই। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, প্রথম টার্গেট হবে খুকসার ব্রিজটা করা। ব্রিজটা করা হবে, গটিয়াতে একটা গড়াই ব্রিজ করা হবে। আমরা জামাত ইসলামী ক্ষমতায় আসলে আমরা এটা করবো ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, প্রিয় এলাকাবাসী, আমরা আপনাদের কাছে আহ্বান জানাই, বিগত 54 বছরে যারা এদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তারা শুধু এদেশের মানুষের কাছে ধোঁকা দিয়েছে। তারা জনগণের ভাগ্যের উন্নয়ন করার কথা বলে আমেরিকাতে 520টা বাড়ি করেছে, লন্ডনে 360টা বাড়ি করেছে এক একজন মন্ত্রী। অথচ আমাদের নেতা মতিউর রহমান নিজামী, যার বাড়ির ঘরের বেড়া নাই, তিনি বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে, কিন্তু তার ঢাকাতে কোনো প্লট নাই, ঢাকাতে কোনো ফ্ল্যাট নাই, বাড়ির ঘরের বেড়া নাই। অথচ এদের মন্ত্রীদের বিদেশে 500 বাড়ি হয়। এদেশের জনগণকে শুধু ধোঁকা দেয়, জনগণের ভাগ্যের উন্নয়ন করে না। আমরা বাংলাদেশ জামাতে ইসলামী এই বাংলাদেশকে একটা কল্যাণকর, একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বানাতে চাই। আমরা বাংলাদেশ জামাতে ইসলামী এদেশের জনগণের সকল অধিকার তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। এজন্য তো রাষ্ট্র ক্ষমতা দরকার, আছে না নাই? যদি রাষ্ট্র ক্ষমতায় না দেন, এই পরীক্ষা আমরা দিতে পারবো না। এজন্য দেশবাসীকে আমি উদাত্ত আহ্বান জানাই, জামাত ইসলামের দাঁড়িপাল্লায় একটা বারের মধ্যে ভোট দেন, ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে সেকেন্ড সিঙ্গাপুর বানাবো ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসাবে ঘোষণা করা হবে। এজন্য দেশবাসীকে আমরা আহ্বান জানাই, যদি অন্য সকল দলের, অন্য সকলের বিরুদ্ধে বিপক্ষে আমরা এই দেশকে আরো বেশি ভালো চালাতে না পারি, আপনারা আগামীবার আমাদের ভোট দেবেন না। আর যদি চালাতে পারি, এই দেশবাসী আমাদের খুঁজে নেবে। এজন্য দেশবাসীকে আহ্বান জানাই, আসেন এদেশে ইসলামের পক্ষে রায় দিই। এদেশে 8 দলে একটা ঐক্য হয়েছে, ইনশাআল্লাহ 8 দল আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাবে। ইনশাআল্লাহ বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র বানাবে। আপনারা সেই রাষ্ট্র বানাতে সহযোগিতা করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। তাহলে আসুন জামাতে ইসলামীর দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানাই, আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজ কি আছে? ওরে ভাই কোন